হ্যালো, সবাই কেমন আছেন? ওয়েলকাম টু শি এক্স চ্যানেল। আজ আবার শুরু করছি অন্যরকম স্বাদের একটা ড্রামার এক্সপ্লেনেশন। তো শুরু করা যাক। প্রথমে আমরা পরিচিত হই ড্রামার হিরো লিনের সাথে। আমি বলবো লু। পরে ড্রামার হিরোইন শিনের সাথে। এই হলো শিন, আমি বলি শু। গল্পের শুরুতে দেখি শিন একাই গ্র্যান্ডমার চিকিৎসার জন্যে হসপিটালে ছিল। সে মেডিসিন কিনতে যায়, দেখে তার ব্যাগে টাকা নেই। সে আনইজি ফিল করে। নার্স বলে, তুমি তোমার বয়ফ্রেন্ডকে কল দিতে পারো। ফ্ল্যাশব্যাকে দেখা যায় আসলে তার বাবা তাকে একটি লোকের কাছে বিক্রি করে দিতে চেয়েছে। লোকটাকে দেখে বোঝা যাচ্ছিল সে একজন কাস্টমার ছিল। লিন আর শিন তারা একই স্কুলে পড়ত। লিন বড় ক্লাসে আর শিন ছোট ক্লাসে। শিন কোনো বিপদে পড়লেই লিন এসে সাহায্য করত। আজ শিনের অনেক বিপদ, দেখি লিন আসে কিনা, কারণ তারা এখন স্কুল ছেড়েছে। শিন সেখান থেকে একাই কোনো মতে ছুটে পালিয়ে লিনের কাছে সাহায্য চায়। সে ভাবতে থাকে মনে মনে, তুমি কি আমায় ভুলে গেছো? এখানে তাদের স্কুল লাইফের একটা দৃশ্য দেখা যায়। তারা একই স্কুলে পড়ত। বর্তমানে সে লিনের কাছে হেল্প চায়, তবে লিন তাকে হেল্প না করে ওখান থেকে চলে যায়। মেয়েটির অবস্থা খারাপ ছিল, সম্ভবত তাকে ড্রাগ দেওয়া হয়েছিল। সে নিজেকে কন্ট্রোল করতে পারছিল না। সে দৌড়ে লিনের রুমে চলে আসে নিজেকে বাঁচানোর জন্যে। এমন অবস্থায় সে নেশার ঘোরে লিনকে সিডিউস করছিল এবং বলছিল, তুমি আমার প্রথম প্রেম। লিনও কন্ট্রোল হারিয়ে ফেলে, কারণ সে হালকা নেশায় ছিল। তবে লিন মেয়েদের তেমন একটা পাত্তা দিত না। লিন ভাবে মেয়েটি তাকে ভালোবাসে। পরে লিনও তাকে কিস করে, রোম্যান্স চলতে থাকে। পরদিন সকালে শাওয়ার নেওয়ার সময় লিন তার বুকে বা ঘাড়ে দাগ দেখতে পায়, যেটা দেখে সে স্মাইল করে। এদিকে শিনের কাছে হসপিটাল থেকে ফোন আসে। সে তাড়াতাড়ি হসপিটালে যায়। সিন বর্তমানে আসে। সেখানে দেখা যায় তার বাবা জোর করে তার গ্র্যান্ডমাকে বের করে নিয়ে যাচ্ছিল। ডক্টররা সেবা দিতে চাইলেও সে বাধা দিচ্ছে। ওই লোকটা চিকিৎসার খরচের কথা বলে ঝামেলা করছিল। তখন শিন সেখানে বাধা দিচ্ছিল। সে তার গ্র্যান্ডমাকে চিকিৎসা করাতে চায়। সে কিছু টাকা পেও করে ফেলেছে। তখন একজন বলে, কোনো টাকা পে হয়নি। তখন সে বুঝতে পারে তার বাবা এ আকাম করেছে। তখন হসপিটালে হাঙ্গামা সৃষ্টি হয়। শিন বাবাকে জিজ্ঞেস করে, তুমি কিভাবে আমাকে সেল করতে পারো? তার বাবাকে এটা বলতে শুরু করে। আর তার গ্র্যান্ডমাকে নিয়েও টানাটানি চলছিল। এর মাঝে লিনকে দেখেনি, কিন্তু লিন তাকে দেখতে পায় না। শিন ভাবতে থাকে, যখনই আমি কোনো প্রবলেমে পড়ি তখনই সে আমার আশেপাশে চলে আসে। কেন? পরিবেশ ঠান্ডা হয়ে যায়। তখন একজন নার্স বলে, জরুরি অপারেশন করা দরকার, অনেক টাকা লাগবে। শিন বলে, এত টাকা নেই। নার্স বললেন, মালিকে অনুরোধ করতে পারেন। শিন ভাবে একটু ট্রাই করা যাক। শিন মালিকের রুমে যায়, তখন সে লিনকে দেখে। তখন অবাক হয়ে যায়। লিন জিজ্ঞেস করে, তুমি কি কিছু বলতে চাও? শিন বলে, আমার গ্র্যান্ডমা হসপিটালাইজড, ওনার চিকিৎসার জন্য টাকার দরকার। আপনি কি আমাকে কিছু টাকা ধার দিতে পারবেন? লিন সব সময় তাকে সাহায্য করত, তাই সে চুপচাপ শোনে। অ্যাসিস্ট্যান্টকে ইশারা করে দিতে। অ্যাসিস্ট্যান্ট তো অবাক। শিন থ্যাঙ্কস জানায়। তখন লিন তাকে টেনে কোলে বসায়। শিন কনফিউজ হয়ে যায়। লিন বলে, তুমি কিছু একটা ফেলে এসেছ। এটা বলে সে একটা ক্লিপ বের করে এবং নিজেই সেটা শিনকে পরিয়ে দেয়। লিন অবাক হয়ে তাকিয়ে থাকে, বলে, উইচ্যাট থাকলে দাও। তখন শিন দেখে ফোন নেই, এই বাহানায় রুম থেকে বের হয়। আর এদিকে শিনের বাবা বাইরে থেকে লুকিয়ে এটা দেখছে। বাবা দূর থেকে ভাবছিল, তুমি তোমার ফার্স্ট টাইম এই লোকটাকে দিয়েছ? এটা তো অনেক দামি ছিল, টাকা আদায় করতে হবে। তখন শিনের বাবা কাছে এসে বলে, আপনি কি উইচ্যাট চান? তাহলে 10 মিলিয়ন টাকা দিতে হবে। আমি শিনের বাবা, শিনি আমাকে পাঠিয়েছে 10 মিলিয়ন নিতে। লিন মনে মনে খারাপ ভাবতে থাকে। লিন 10 মিলিয়ন টাকা দিয়ে বেরিয়ে যায়। কিছু দূর যেতেই শিনের সাথে দেখা, বাট সে শিনকে ইগনোর করে চলে যায়। শিন অবাক হয়। পরে নার্সের মুখে শুনে শিনের বাবা লিনের কাছে 10 মিলিয়ন টাকা নিয়েছে। শিনের অনেক রাগ হয়। তখন শিন বুঝতে পারল লিন কেন ইগনোর করেছে। দৃশ্যপট পরিবর্তন হয়ে গ্র্যান্ডপার কাছে যায়। গ্র্যান্ডপা ফোন করে জিজ্ঞেস করে, কবে বিয়ে করবে? তার ৮০ বছর বয়স হয়ে যাচ্ছে, এখন কেন বিয়ে করছো না? আমি কোণে দেখার আয়োজন করেছি। সে ডাক্তারকে জিজ্ঞাসা করে, কেমন আছে তার দাদু?
ডাক্তার বলেন ভালো আছেন, আসলে গ্র্যান্ডপা নাটক করছিল। সে বলে প্রেশার হাই হয়নি, তোমাকে বিয়ে দেওয়ার জন্য করছে, আসলে তোমার চিন্তায় এমনটা করছিল। এরপর আবার শিন ও বাবার দৃশ্য আসে। শিন বাবাকে বলে আপনার মধ্যে কি একটুও মনুষ্যত্ব নেই? তুমি কি আমার বাবা? আমার সাথে এমন করতে পারো? ছোটবেলা থেকে তুমি আমাকে কেয়ার করনি, দাদি কেয়ার করেছে, দাদি মানুষ করেছে। সে বাবাকে বলে কাঠটা দিয়ে দিন। শিন একটা নাইফ নেয়, সে বলে আজ তুমি মরবে, আমিও মরব। বাবা বলে আমি অলরেডি 5 মিলিয়ন খরচ করে ফেলেছি, বাকি যা আছে দিয়ে দিন। এবার বাবা ভয় পেয়ে কার্ড দিয়ে পালিয়ে যায়। এরপর সেন সেই কার্ড দিতে যাবে, সে হঠাৎ ইমোশনাল হয়ে যায়। বলে সে 5 মিলিয়ন অলরেডি স্পেন্ড করেছে। আমি তাকে রিটার্ন করতে চাই, কিন্তু আমার কাছে তার কোনো কন্ট্যাক্ট ইনফরমেশন নেই, নাম্বারও নেই। শু ডাক্তারকে ফোন করে লুর ইনফরমেশন নেয়ার জন্য। ডাক্তার ইনফরমেশন দেয়। সেই দিন একটা পার্টি হচ্ছিল। গ্র্যান্ডপা তার গ্র্যান্ডডটারকে চুজ করবে। সবাই খুব এক্সাইটেড, বিশেষ করে কিনকিন। সে তার ফ্রেন্ডসদের নিয়ে আসে ও দাঁড়িয়ে মজা করছিল। শু সেখানে আসে। শু তার সঙ্গে ধাক্কা খায়, সে রেগে যায়। হঠাৎ তার হাতে লুর ব্ল্যাক কার্ড দেখে। শু বলে এটা শুধু মিস্টার লুকে দিতে এসেছি। কথা বলতে বলতে তার বমি ভাব আসে। সবাই ডিসগাস্টেড ফিল করে। কিনকিন শুকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং শুর হাতে পা দিয়ে চেপে ধরে। তখন তার ব্লিডিং হচ্ছিল। খুব খারাপ অবস্থা। এরপর লুকে আসতে দেখা যায়। তখন সে জানতে পারে সেখানে শু এসেছে, বাট সে শুকে দেখতে পায় না। দেখে সেখানে রক্ত পড়ে আছে। সব ঘটনা জানতে পারে। সেখানে আসা মেয়েদের উপর রাদারাগি করতে থাকে, আর সব মেয়েদের নাখোঁজ করে দেয়। পরে নতুন সিন। হসপিটালে গ্র্যান্ডমা জড়িয়ে ধরে কাঁদতে থাকে। গ্র্যান্ডমা দেখে রক্তপাত হচ্ছে। ডাক্তার শুকে ট্রিটমেন্ট করতে থাকে। ডাক্তার রিপোর্ট নিয়ে আসে আর বলে সে প্রেগনেন্ট। সবাই শকড। ডাক্তার জিজ্ঞেস করে বেবিটা রাখবে কিনা। গ্র্যান্ডমা বলে সিদ্ধান্ত তার নিজের। শু বলে ছোট থেকে সে বাবা মা ছাড়া বড় হয়েছে, তাই বেবিটা রাখতে চায়, তার সঙ্গী হবে। গ্র্যান্ডমা তাকে সাপোর্ট করে। শু বলে সে মানুষ করবে, অনেক টাকা উপার্জন করবে। তখনই শুর ফোন আসে একটা চাকরির অফার, সে রাজি হয়ে জয়েন দিতে চলে যায়। এরপর সে আবার কাজে জয়েন দেয়। সবাই তার কাজ দেখে ইমপ্রেসড হয়, শুধু জিনি জেলাস হয়। ম্যানেজারও তার প্রশংসা করে। এরপর রু একটা গিফট কিনতে আসে বেবির জন্য। সে অনেক গিফট দেখায়, সব গিফটের অনেক ভালো এক্সপ্লেন করে। লু সব কিনে নেয়। সবাই লুকে কংগ্র্যাচুলেশনস জানায়। লু তাকে জিজ্ঞেস করে তুমি বললে না কেন? সে বলে এটা আমার বেবি, আমি একাই বড় করব, কাউকে ডিস্টার্ব করব না। লু বলে এটা লো ফ্যামিলির বেবি। শু বলে সে বেবিটাকে বিক্রি করতে চায় না। আর এদিকে লু ভাবে বেবির জন্য সে কত হাজার মিলিয়ন যেন দাবি করে। লো তার প্ল্যান দেখে অবাক হয়। সে সব এক্সপ্লেন করতে চায়, কিন্তু তখনই তার বাবার কল আসে, তাকে তাড়াতাড়ি চলে যেতে হয়। তখন সেখানে একজন ম্যানেজার বলতে থাকে মেয়েটাকে কত কষ্টই না করতে হয়। তার বাবা একজন গেমলার, টাকার জন্য তাকে অত্যাচার করে আসছে। তার দাদির কাছে সে বড়ও হয়, অনেক কষ্ট করে বড় হয়েছে। এটা শুনে লু তার ভুল বুঝতে পারে, তাড়াতাড়ি শুকে উদ্ধার করতে যায়। শিন যখন তার বাবার সঙ্গে দেখা করতে যায়, তখন বাবা তার কাছে টাকা চায়। শিন টাকা দিতে না চাইলে বাবা তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। শি অসহায় হয়ে পড়ে থাকে। কিছুক্ষণ পর সেখানে লু আসে। এসে দেখে শু পড়ে আছে। শুকে লু উঠিয়ে নেয়। তখন শু বলে লুকে এই নিন আপনার কার্ড। কার্ড দিয়ে বলে এখানে 5 মিলিয়ন আছে, বাকি 5 মিলিয়ন আমি পরে দিয়ে দেব, তবে আমার একটু সময় লাগবে। শু আরও বলে সেদিন আপনার বাড়িতে এই কার্ড দিতে গিয়েছিলাম, তবে আপনার দেখা পেলাম না। শু বলে আমার আপনার টাকা নেয়ার কোনো ইচ্ছা নাই। লু বুঝতে পারে সে শুকে অনেক কষ্ট দিয়েছে, আর তার জীবনটাও অনেক বেশি কষ্টের। পরে তাকে কারে তুলে নেয়। তারপর আবার বেবির কথা জিজ্ঞাসা করছিল। শু বলে এটা আমার বেবি, আমি বড় করব, কারণ আমার স্ট্যাটাস আপনার স্ট্যাটাসের সাথে যায় না। আরও বলে আপনার না বেবি আছে, যার জন্য আপনি গিফট কিনতে গিয়েছিলেন? লু বলে আমার একটাই বেবি আছে, যা তোমার পেটে, তবে আমার একটি সন্তান প্রয়োজন। তোমার যদি এতে সমস্যা না থাকে তবে আমরা চুক্তিবদ্ধ বিয়ে বা কন্ট্রাক্ট ম্যারেজ করতে পারি। সন্তান জন্ম হওয়ার পর সে তার খুশি মতো থাকতে পারবে, আর ছেড়ে যেতে চাইলেও বিনিময়ে তোমাকে 1 বিলিয়ন টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। এরপর তারা ম্যারেজ সার্টিফিকেট নিয়ে নেয় এবং লু তাকে নিজের বাসায় নিয়ে আসে। বাসার পরিচারিকা বা আন্টি তাকে খুব সুন্দরভাবে স্বাগত জানায়। শুয়ের বমিভাব ও শারীরিক অসুস্থতা দেখে আন্টি বুঝতে পারেন তার খুব কষ্ট হচ্ছে।
লু শুয়ের জন্য নিজে স্যুপ তৈরি করে এবং খাওয়ায়। পরে রাতে ঘুমানোর সময় লু তার কাছে যেতে চাইলে শু জানায় সে প্রেগনেন্ট। লু বলে সে শুধু কম্বল নিতে এসেছে। আসলে লু কন্ট্রোলহীন হয়ে পড়েছিল। পরে লু জানায় সে সুপায় ঘুমাচ্ছে। শু যেন নিশ্চিন্তে ঘুমায়। পরের দিন শু চাকরির জন্য ইন্টারভিউ দিতে যায়, কিন্তু সেখানে একজন স্টাফ তাকে অপমান করে এবং বলে যে সে এই কোম্পানির যোগ্য নাও, তোমার পোশাক ঠিক নেই, এই কোম্পানি হাই লেভেলের। ঠিক তখনই ঝা সেখানে আসে। দেখে খুব খারাপ ব্যবহার করা হচ্ছে। এটা দেখে ঝাও বলে সে এখানে নিজের যোগ্যতায় জব পেয়েছে এবং ওই স্টাফকে চাকরি থেকে বরখাস্ত করে দেয়। তারপর সেখানে লু আসে। শু অবাক হয়। ঝা শুকে পরিচয় করিয়ে দেয়। লুয়ের মা পেইন্টিং খুব পছন্দ করত, তাই এখানে মাকে স্মরণ করতে এসেছে। তাই লু এখানে এক্সিবিশন দেখতে এসেছে। লুও পেইন্টিং খুব পছন্দ করে। শু জানায় সেও পেইন্টিং খুব পছন্দ করে। তখন শিশি আসে। আজ শিশির এক্সিবিশন ছিল, লু তাই দেখতে এসেছে। শু তার কাজ শুরু করে দেয়। সবগুলো ছবির বর্ণনা খুব সুন্দর করে দেয়। তখন দেখতে পায় শিশি আসছে। শু তা দেখে অনেক অবাক হয়। তখন ঝা বলে লু আর ঝা ফ্যামিলি অনেক আগে থেকেই পরিচিত। শু ফ্ল্যাশব্যাগে যায়। শু খুব ভালো ছবি আঁকতে পারত, কিন্তু তার বাবা তার অজান্তে তার আঁকা ছবিগুলো বিক্রি করে দিত, আর শিশি কিনে তা নিজের বলে চালিয়ে নিত। একদিন একটি আর্ট এক্সিবিশনে শু দেখতে পায় তার আঁকা একটি ছবি যা শিশি নিজের বলে চালিয়ে দিচ্ছে। ঝায়ের বোন শিশি শুকে হিংসে করত। আবার শু ফ্ল্যাশব্যাগে যায়। একদিন শু লুকে ধন্যবাদ দেওয়ার জন্য একটি নোট লিখেছিল। তখন সে দেখে শিশি আর লু আসছে। তখন তার বন্ধুরা অনেক বুলিং করতে থাকে। সিন বর্তমানে আসে। শিশি শুকে দেখে চিনতে পেরেছে। তখন শিশিরের চামচি শিশিরের লাগেজটা শুকে নিতে বলে। লু প্রোটেক্ট করে। লু বলে তুমি চামচি তুমি নাও, বলে লাগেজটা ধাক্কা দেয়, আর সেটা চামচির পায়ে লাগে। চামচির তো অনেক খারাপ অবস্থা হয়। শিশি ভাবতে পারে না কেন সে শুকে বাঁচিয়ে নিচ্ছে। চামচি তখন সেখান থেকে চলে যায়। শিশিও চলে যায়। শিশি বর্তমানে এটা মানতে পারছিল না। সে ভাঙচুর করতে থাকে। এদিকে শু সব ছবির খুব সুন্দর ব্যাখ্যা দিচ্ছিল, যা লু দেখে মুগ্ধ হয়। এদিকে শিশি শুকে ডেকে এনে নাটক শুরু করে, বলে তার আজ শরীর খারাপ। শু যেন অনুষ্ঠানটা চালিয়ে নেয়। শু অবাক হয়, কারণ সে আজ মাত্র জয়েন করেছে। শিশি বলছে, ভাই বলেছে তুমি খুব ট্যালেন্ট, তাহলে অনুষ্ঠানটা আজ চালিয়ে নাও। ততক্ষণে সবাই হল ঘরে বসে আছে। অনেক দেরি হয়ে যাচ্ছে, কেউ আসছে না। দর্শকবৃন্দ অস্থির হয়ে যাচ্ছিল। তখনই শুয়ের ইন হয়। সবাই অবাক হয়ে দেখছিল, কারণ তাকে অনেক প্রীতি লাগছিল। তখন শিশিরের অ্যাসিস্ট্যান্ট এসে একটা স্ক্রিপ্ট দেয়, বাট সেখানে কিছুই লেখা থাকে না। শিশি সবার সামনে ছোট করার জন্য স্টেজে ডেকে ওই ছবিটির ব্যাখ্যা দিতে বলে। তারা ভেবেছিল শু কিছুই বলতে পারবে না, কিন্তু ছবিটি যেহেতু শুয়ের নিজেরই আঁকা ছিল, তাই সে প্রতিটি লাইনের অর্থ খুব সুন্দরভাবে ব্যাখ্যা করে। এটি দেখে শিশি আরও বেশি ঈর্ষান্বিত হয়ে পড়ে, কারণ সে শুকে অপমান করতেও সফল হতে পারেনি। এক্সিবিশনে অ্যাসিস্ট্যান্ট জানতে চায় এই পেইন্টিংয়ের মাধ্যমে কী বার্তা মেসেজ দেওয়া হয়েছে। শিশি ভুলভাল ব্যাখ্যা দিলেও শু খুব সুন্দরভাবে বুঝিয়ে বলে অতীতের সব খারাপ স্মৃতি ভুলে গিয়ে কিভাবে নতুন করে সামনের দিকে এগিয়ে যাওয়া যায় এবং ভালো কিছুর ওপর ফোকাস করা যায়। শুয়ের এই ব্যাখ্যা শুনে লু অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। লু মনে মনে ভাবে শুই তার জন্য উপযুক্ত জীবনসঙ্গিনী। উপস্থিত সবাই শুয়ের চমৎকার ব্যাখ্যার জন্য হাততালি দেয়, যা দেখে শিশি রাগে ফেটে পড়ে। পরে বাইরের সিন, ঝাও তাকে থ্যাঙ্কস বলে সুন্দরভাবে অনুষ্ঠানটা চালিয়ে নেয়ার জন্য এবং পারিশ্রমিকও দিয়ে দেওয়া হয়। শু তার কাজের জন্য পারিশ্রমিক পেয়ে খুব খুশি হয়। লু অবাক হয়ে ভাবে এত অল্প টাকা পেয়েও সে কতটা আনন্দিত। এদিকে শিশি তার ভাই ঝাও এসে বলে তুমি ওই মেয়েটির সাথে ডেট করতে পারো না, কিন্তু ঝাও তার কথা কানে নেয় না। ঝাও বলে মেয়েটিকে আমি অনেক লাইক করেছি। লু তুমি কি বলো? যখন ঝাও শুয়ের প্রতি আগ্রহ দেখায়, তখন লু তাকে নিজের প্রতিদ্বন্দ্বী মনে করে এবং শুকে রক্ষা করার চেষ্টা করে। তখন ঝাও বলে আমি ভেবেছিলাম তুমি আমার বন্ধু, বাট এখন দেখছি তুমি আমার শত্রু। ঝাও শুকে ডিনারের জন্য আমন্ত্রণ জানায়। এদিকে লু শুকে ডাকছে গাড়িতে ওঠার জন্য। সবাই ভেবেছিল লু হয়তো শিশিকে নিতে এসেছে, কিন্তু লু সরাসরি শুয়ের কাছে যায় এবং তাকে গাড়িতে উঠতে বলে। সে নিজ হাতে শুকে ক্লিপ পরিয়ে দেয় এবং সবার সামনে তার প্রতি যত্নশীলতা প্রকাশ করে। গাড়িতে তাদের মধ্যে অনেক কিউট ও রোম্যান্টিক মুহূর্ত তৈরি হয়। এক পর্যায়ে তারা একে অপরের খুব কাছাকাছি চলে আসে।
বাসায় ফেরার পর ডাক্তার ডংকে দেখানো হয়। সে শুয়ের চেক আপ করতে এসেছে। চেক আপ শেষে সে বলে, লু, তুই 2 সন্তানের পিতা হচ্ছিস। লু অনেক খুশি হয়। শুয়ের লু অনেক কাছাকাছি এসে কিস করতে যাচ্ছিল। ডাক্তার তাদের দেখে ফেলে ও মজা করছিল। ডাক্তার তাদের বলেন যে তারা যেন এখন থেকে সত্যিকারের দম্পতির মতো থাকে। শু কথা শুনে খুব লজ্জা পায়। শু শাওয়ার নিতে চলে যায়। শু শাওয়ার নিয়ে আসলে লু তার খুব কাছে এসে তাকে জড়িয়ে ধরে। শু ছাড়িয়ে নিয়ে রুমে যাওয়ার পর লু বলে যে সেও শুয়ের সাথে একই বিছানায় ঘুমাতে চায়। শু তাকে অনুমতি দেয়। লু তাকে বলে হাজবেন্ড বলে ডাকতে। শু লুকে জড়িয়ে ধরে আধো আধো কণ্ঠে হাজবেন্ড বলে ডাকে। এতে লু অত্যন্ত খুশি হয় এবং শুয়ের ওপর ঝুঁকে পড়ে বলে, আমি তোমার সবসময় যত্ন নেব। এরপর তাদের মধ্যে গভীর রোম্যান্টিক মুহূর্ত অতিবাহিত হয়। পরদিন সকালে শু খুব লজ্জা পাচ্ছিল। আন্টি শুয়ের জন্য নাস্তা ও দামি স্ট্রবেরি নিয়ে আসেন। শু যখন স্ট্রবেরির দাম শুনে খেতে ইতস্তত করছিল, তখন আন্টি মজা করে বলেন, তুমি যদি এগুলো না খাও তবে মাস্টারকে বলবো আরও দামি স্ট্রবেরি নিয়ে আসতে। তখন শু তাড়াতাড়ি সেগুলো খেতে শুরু করে। এর মধ্যেই শুয়ের কাছে তার এক স্কুল বন্ধুর ফোন আসে, তাদের রিইউনিয়ন হবে সে যেন এসে। সিন রিইউনিয়ন পার্টি। পুরনো বন্ধুদের মধ্যে কেউ কেউ জানত যে শু আগে থেকেই লুকে পছন্দ করত। তখনই সবাই দেখতে পায় লু আসছে। সবাই অবাক হয়। লুও অবাক হয়, কারণ সে জানত না শু এখানে এসেছে। তখন তার অ্যাসিস্ট্যান্ট বলে, ম্যামের রিইউনিয়ন পার্টি চলছে। শুকে নিয়ে সবাই যখন মজা করছিল, তখনই সেখানে লুয়ের আগমন ঘটে। লুকে দেখি সবাই উত্তেজিত হয়ে পড়ে। লু ওই পার্টির জন্য অনেক খাবারের ব্যবস্থা করে এবং স্পেশাল খাবারগুলো শুধু শুয়ের জন্য পাঠায়। ম্যানেজার যখন জানায় যে লু নিজে এগুলো পাঠিয়েছেন, তখন সবাই বুঝতে পারে শু লুয়ের কাছে কতটা বিশেষ। সবাই শুকে নানান কোশ্চেন করছিল। শু বলে, তোরা খা, আমি আসছি, বলে সেখান থেকে উঠে চলে যায় লুয়ের সাথে দেখা করতে। এদিকে শিশি লুয়ের কাছাকাছি হওয়ার চেষ্টা করছিল, যা শু দেখে ফেলে এবং অনেক কষ্ট পায়। সে ভাবে লু তাকে ভালোবাসে না। সে কাঁদতে কাঁদতে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুমে শিশি ও তার বান্ধবীরা আসে। সবাই মিলে শুকে অপমান করে এবং তার গায়ে খাবার ছুঁড়ে মারে, ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে পেটে অনেক ব্যথা পায়, কিন্তু শু এবার দমে না গিয়ে লুর শেখানো কথা মনে করে নিজেকে রক্ষা করে। সে সবার সামনে শিশি ও তার বন্ধুদের বুলিং করার ভিডিও ফাঁস করে দেওয়ার কথা বলে। তখন তারা ভয় পেয়ে যায়। শু দাঁড়িয়ে থাকে আর পেটে হাত দিয়ে বলে, তোমাদের বাবা আমাকে ভালোবাসে না, ভয় নেই, আমি তোমাদের অনেক ভালোবাসা দেব। এরই মধ্যে শুয়ের লোভী বাবাকে দেখানো হয়। টাকার বিনিময়ে শুকে অত্যাচার করতে বলা হয়। তখন তার বাবা লোকজন এনে তাকে ধরে নিয়ে যায়। তখন সেই পার্টিতে লু আসে। এসে দেখে শু সেখানে নেই। সবাই বলে শু অনেক আগেই এখান থেকে চলে গেছে। লু শুকে ফোন করে, বাট ফোন অফ ছিল। শিশি এখানে শু সম্পর্কে অনেক বাজে বাজে কথা বলে। লু অনেক টেনশন করছিল। গার্ডদের বলে তার ওয়াইফকে তাড়াতাড়ি খুঁজতে। তখন এই কথা শুনে সবাই অবাক হয়। সিন তার বাবার কাছে চলে যায়। তার বাবা ওই লোকটির কাছে শুকে বিক্রি করে দেয়। ওই লোকটি শুয়ের ওপর জোর খাটানোর চেষ্টা করলে শু ওই লোকটিকে মাথায় আঘাত করে। তারপরও ওই লোকটি শুয়ের ওপর জোর করতে থাকে। লু সেখানে সময় মতো পৌঁছে তাকে উদ্ধার করে। শুয়ের বাবা নিজেকে লুর শ্বশুর দাবি করে মাফ চায়। লু বলে, তুমি কি চাও? শু বলে, আমি পানিশমেন্টও চাই। তার বাবা বলে, আমরা ফ্যামিলি, মাফ করে দাও। শু বলে, যদি তাই হতো তাহলে তুমি এমন করতে না, বলে তাদের শাস্তি চায়। তখন লু তার গার্ডের তাদের ধরে নিয়ে যেতে বলে। লু তাকে ও তার সঙ্গীদের কঠিন শাস্তির ব্যবস্থা করে। শুকে উদ্ধার করে লু বাসায় ফেরে। তখন ডক্টর তার চেক আপ করে, সব ঠিক আছে। ডাক্তার চলে যায়। লু শুয়ের কাছে আসে। তখন লু বলে, তুমি কিছু বলতে চাও? তখন শু লুকে সেই পুরনো চিঠিটি দেয়, যা সে স্কুল জীবনে লুকে দিতে চেয়েছিল, বাট চিঠি ছিল ছেঁড়া। শিশি তা চিরে ফেলেছিল। তখন ফ্ল্যাশব্যাগে চলে যায়। তখন সে আবার সে ছেঁড়া চিঠি গ্লু দিয়ে জোড়া লাগিয়েছিল। সে চিঠিতে লেখা ছিল ধন্যবাদ। শু আরও অনেক আবেগঘন কথা বলে। শু বলে, তুমি আমার সেই ব্যক্তি যে প্রথম আমাকে রেস্কিউ করেছিলে। তখন থেকে তোমাকে যখন দেখতাম আমার ভালো লাগা কাজ করত। এটা দিয়ে সে শু সবকিছু গুছিয়ে নিয়ে চলে যেতে চায়। বলে, আমি তোমার কাছে কিছু চাই না, শুধু এই বই নিতে চাই, যা পড়ে আমি আমার বেবিদের ভালো রাখতে পারব। সে ভাবে লু হয়তো শিশিকে পছন্দ করে। লু জিজ্ঞাসা করে,
কি হয়েছে? আমি দেখেছি শিশি তোমার কোলে বসে কিস করছে। আমি চাই না আমার জন্য তোমাদের সমস্যা হোক, কিন্তু লু তাকে বাধা দেয় এবং স্পষ্ট করে বলে যে সে শিশিকে শুধু ছোট বোনের মতো দেখি, তার প্রতি লুর কোনো ভালোবাসা নেই। পরে লু বলে, এটা তোমার বাসা বলে শুকে কিস করতে থাকে। তখন মেট এসে দেখে ফেলে আর বলে, নিচে শিশি ও তার বন্ধুরা এসেছে। লু ও শু নিচে আসে। তারা শুকে দেখে অবাক হয়। লু সবার সামনে শুকে নিজের স্ত্রী হিসাবে পরিচয় করিয়ে দেয়। লু বলে, আমরা ম্যারিজ সার্টিফিকেট নিয়ে নিয়েছি। লু সার্ভেলেন্স ভিডিওর মাধ্যমে শিশির আসল রূপ সবার সামনে তুলে ধরে এবং তাকে পুলিশের হাতে সোপর্দ করে। শিশি বলে, আমাকে এইভাবে অপমান করার জন্য তোমাকে ঝাও ফ্যামিলিতে জবাবদিহি করতে হবে। লু বলে, তুমি যে শুকে মারার জন্য তার বাবাকে টাকা দিয়েছ, এইটা ঝাও ফ্যামিলি কি জবাব দেবে? তারপর লু শুকে প্রপোজ করে, আমি শুধু তোমাকে ভালোবাসি। এটা দেখে তার বান্ধবী অনেক খুশি হয়, বলে, ওয়াও কি সুন্দর। তারপর শিশি বলে, তোমার মার পেন্টিংকে শেষ করবে, এটা তো আমি ছাড়া কেউ করতে পারবে না। তখন শু বলে, ওকে ছেড়ে দাও, আমিও ওর সাথে চিত্রাঙ্কন প্রতিযোগিতা করব। তারপর রাতে শু বসে বসে ভাবছিল আসলে লু তাকে ভালোবাসে কিনা। তখন লু এসে তাকে জড়িয়ে ধরে বলে, এখন কি তোমার জেলাস কমেছে শিশির প্রতি? এখন তোমার উচিত নিজে থেকে কিছু করা। তখন তাদের রোম্যান্স শুরু হয়। এরপর একটি আর্ট কম্পিটিশন বা চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেখানে লুর মায়ের একটি অসম্পূর্ণ পেন্টিং শেষ করতে হতো। শিশি অনেক চেষ্টা করেও তা করতে ব্যর্থ হয়। তখন লু শুয়ের ওপর বিশ্বাস রাখে এবং শু পেন্টিংটি সম্পূর্ণ করতে শুরু করে। প্রথমে শু ছবির ওপর রং ঢেলে দেয়। সবাই ভাবে এই মেয়ে ছবি নষ্ট করছে। পরে সে সুন্দর করে কমপ্লিট করে। পেন্টিংটি করার সময় শু এমন কিছু কথা বলে যা লুর মা বলতেন। এতে লু অবাক হয়ে যায়। পেইন্টিং শেষে সবাই ক্ল্যাপ করছিল এবং লুকে কিস করতে বলছিল। পরে আবার ফ্ল্যাশব্যাগে যায়, এই পেইন্টিং শুয়েরই ছিল যা শিশি ব্যবহার করে বিখ্যাত হয়েছিল। তখন লুও ফ্ল্যাশব্যাগে যায়, সেটা শুই ছিল। প্রমাণিত হয় যে শিশি আসলে শুয়ের আঁকা ছবি চুরি করেই এতদিন বিখ্যাত হয়েছিল। জালিয়াতি ধরা পড়ায় শিশি পুরোপুরি অপমানিত হয়। সবশেষে লুর দাদা যখন জানতে পারেন যে শু প্রেগনেন্ট এবং তাদের যমজ সন্তান হতে চলেছে, তখন তিনি খুশিতে আত্মহারা হয়ে যান। তিনি অসুস্থ বোধ করলেও আনন্দের চোটে ঘোষণা করেন যে শুয়ের দাদিকেও তারা নিজেদের কাছে নিয়ে আসবেন এবং সবাই একসাথে থাকবেন। এভাবেই শু ও লুয়ের ভালোবাসার জয় হয় এবং তারা সুখী জীবনের দিকে এগিয়ে যায়। গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো।